গর্ভাবস্থার সময়কাল কিভাবে হিসাব করবেন? আপনি গর্ভবতী অথচ বুঝতেই পারছেন না আপনার গর্ভাবস্থার বয়স এখন কত সপ্তাহ চলছে। সত্যি বলতে এমন সমস্যা যে শুধু আপনার সাথে হচ্ছে বিষয়টি তা নয়। এমন সমস্যাতে প্রায় সকল মাই একবার হলেও পড়ে থাকে। আর তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো গর্ভাবস্থার বয়স কিভাবে হিসাব করবেন, কত সপ্তাহে কোন মাস ধরা হয় আর সম্ভাব্য প্রসবের তারিখ কিভাবে বের করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার নিজের গর্ভাবস্থার বয়স হিসাব করতে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। গর্ভাবস্থার বয়স কখন থেকে হিসাব করা হয়? অনেক মায়েরা ভেবে থাকেন যেদিন প্রেগন্যান্সি টেস্ট করলে ফল পজিটিভ আসে সেদিন থেকেই গর্ভাবস্থার বয়স গণনা করা হয়, কিন্তু বিষয়টি আসলে তা নয়। ডাক্তাররা সাধারণত গর্ভাবস্থার বয়স হিসাব করে থাকেন শেষ মাসিকের প্রথম দিন থেকে, অর্থাৎ আপনার যেদিন শেষবার মাসিক শুরু হয়েছিল সেই তারিখটি হবে গর্ভাবস্থার বয়স গণনার প্রথম দিন। উদাহরণস্বরূপ, ধরুন আপনার শেষ মাসিক শুরু হয়েছিল জুন মাসের 1 তারিখ, সেক্ষেত্রে 1 জুন থেকেই আপনার গর্ভাবস্থার বয়স গণনা করা হবে। গর্ভাবস্থার হিসাব মাসে নাকি সপ্তাহে করবেন? গর্ভাবস্থার হিসেব সাধারণত সপ্তাহে করাই সবচেয়ে বেশি ভালো, কারণ এক এক মাসে দিনের সংখ্যা এক এক রকম হয়। তাই আমি 5 মাসের গর্ভবতী এভাবে বলার চেয়ে আমি 20 সপ্তাহের গর্ভবতী এভাবে বলাই সবচেয়ে বেশি নির্ভুল। সাধারণভাবে বোঝার জন্য আপনি এভাবেও হিসাব করতে পারেন, যেমন 1 থেকে 4 সপ্তাহ প্রায় 1 মাস, 5 থেকে 8 সপ্তাহ প্রায় 2 মাস, 9 থেকে 13 সপ্তাহ প্রায় 3 মাস, 14 থেকে 17 সপ্তাহ প্রায় 4 মাস, 18 থেকে 22 সপ্তাহ প্রায় 5 মাস, 23 থেকে 27 সপ্তাহ প্রায় 6 মাস, 28 থেকে 31 সপ্তাহ প্রায় 7 মাস, 32 থেকে 35 সপ্তাহ প্রায় 8 মাস এবং 36 থেকে 40 সপ্তাহ প্রায় 9 মাস। মনে রাখবেন, এগুলো মাস বোঝার জন্য হিসাব করা হয়। চিকিৎসার ক্ষেত্রে সপ্তাহ এবং দিন অনুযায়ী হিসাবই সবচেয়ে বেশি নির্ভুল। সম্ভাব্য প্রসবের তারিখ কিভাবে হিসাব করবেন? সাধারণত গর্ভাবস্থার মেয়াদ ধরা হয় প্রায় 40 সপ্তাহ, অর্থাৎ শেষ মাসিকের প্রথম দিন থেকে প্রায় 280 দিন। সহজভাবে হিসাব করার আরেকটি প্রচলিত নিয়ম রয়েছে, সেটি হলো শেষ মাসিকের প্রথম দিন থেকে 7 দিন যোগ করুন, তারপর 3 মাস বিয়োগ করুন এবং প্রয়োজন হলে বছর পরিবর্তন করুন। উদাহরণস্বরূপ, ধরুন আপনার শেষ মাসিকের প্রথম দিন ছিল 10 জানুয়ারি, 10 তারিখের সঙ্গে 7 দিন যোগ করলে হবে 17 জানুয়ারি। এরপর জানুয়ারি 17 তারিখ থেকে 3 মাস বিয়োগ করুন, সেক্ষেত্রে সম্ভাব্য প্রসবের তারিখ আসবে 17 অক্টোবর, আর এটি হবে আপনার সম্ভাব্য ডেলিভারি ডেট। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র একটি আনুমানিক হিসাব মাত্র। প্রসবের তারিখের কয়েকদিন আগে কিংবা কয়েকদিন পরেও স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম নিতে পারে। মাসিক অনিয়মিত হলে কি করবেন? যাদের মাসিক অনিয়মিত তাদের জন্য শুধু শেষ মাসিকের তারিখ দিয়ে গর্ভাবস্থার বয়স হিসাব করা অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ সবার ডিম্বস্ফোটনের সময় একরকম নয়। এক্ষেত্রে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভাবস্থার বয়স নির্ধারণ করতে পারেন। বিশেষ করে গর্ভাবস্থার শুরুর দিকে করা আল্ট্রাসাউন্ড অনেক ক্ষেত্রে গর্ভকাল নির্ধারণে সহায়ক হয়। তাই আপনার মাসিক অনিয়মিত হলে বা শেষ মাসিকের তারিখ মনে না থাকলে নিজের মতো করে হিসাব না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। আল্ট্রাসাউন্ড রিপোর্টে 1 তারিখ এবং মাসিকের হিসাব করলে অন্য তারিখ, সেক্ষেত্রে কি করবেন? অনেক মা আল্ট্রাসাউন্ড রিপোর্ট হাতে পাওয়ার পর দেখেন শেষ মাসিক অনুযায়ী একরকম সপ্তাহ, কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্টে আরেক রকম বয়স দেখাচ্ছে। সত্যি বলতে এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। গর্ভাবস্থার শুরুতে তারিখের সামান্য পার্থক্য হতেই পারে, তবে পার্থক্য কতটা এবং কোন তারিখটি অনুসরণ করা হবে সেটা আপনার চিকিৎসক আপনার মাসিকের ইতিহাস, আল্ট্রাসাউন্ড রিপোর্ট এবং অন্যান্য তথ্য দেখে নির্ধারণ করবেন। তাই শুধু রিপোর্টের একটি সংখ্যা দেখে নিজে নিজে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সর্বোপরি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম গর্ভাবস্থার বয়স সাধারণত শেষ মাসিকের প্রথম দিন থেকে হিসাব করা হয়। গর্ভাবস্থার বয়স সাধারণত সপ্তাহ ও দিনে হিসাব করলে বেশি নির্ভুল হয়। প্রায় 40 সপ্তাহকে পূর্ণ গর্ভকাল হিসেবে ধরা হয়।
আর সম্ভাব্য প্রসবের তারিখ হলো একটি আনুমানিক তারিখ, ঠিক ওই দিনে যে বাচ্চা জন্মাবে এমন নয়। আর যদি আপনার মাসিক অনিয়মিত হয়, শেষ মাসিকের তারিখ মনে না থাকে অথবা হিসাবের সঙ্গে আল্ট্রাসাউন্ডের বয়সের পার্থক্য থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনি চাইলে আপনার শেষ মাসিকের প্রথম দিনের তারিখটা কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।